নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করতে চলেছি বরবটির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সবসময় বরবটি ভাজা না খেয়ে একবার আমার মতন করে বরবটির এই নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখুন, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বরবটি আর আলুকে কেটে নিয়েছি। বরবটিগুলোকে মোটামুটি এক কর মতন করে লম্বা করে কেটেছি, আর তার সাথে সামঞ্জস্য রেখে একটা আলুকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্না করার জন্য প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নেব। খুব বেশি তেল কিন্তু প্রথমে দেওয়ার দরকার নেই। তেলটা গরম হলে এবার আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতন মুগ ডাল। এবার মুগ ডালটাকেও আলুর সাথে খুব হালকা করে ভাজবো যতক্ষণ না মুগ ডাল থেকে সুগন্ধ বেরোচ্ছে আর হালকা একটা রং ধরছে। তবে মুগ ডাল যদি খুব বেশি ভেজে নেওয়া হয় ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না। তাই মুগ ডালটাকেও আলুর সাথে হালকা করে ভেজে নিয়েছি। ডাল থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এখানে দিয়ে দিচ্ছি জল, আর তার সাথে দিয়ে দেব সামান্য করে একটু লবণ। তো পরেও কিন্তু রান্নাতে লবণ দেব, তাই যাতে আলু আর ডালটা ভালো করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই সেই বুঝে সামান্য একটু লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ডালটাও কিন্তু বেশ মোটামুটি নরম হয়ে এসছে, আর আলুটাও কিন্তু মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে। তবে ডাল আলু পুরোপুরি কিন্তু সেদ্ধ করব না। এবার এটাকে নাবিয়ে নেব। এবার রান্নার জন্য আরও 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। তবে মেথি যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তেতো লাগবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার বরবটি দিয়ে বরবটিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি, যাতে করে বরবটিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি কিছু সময় ঢাকা দিয়ে কম আঁচে রেখে বরবটি রান্না করে নিয়েছিলাম। বরবটি বেশ একটু কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টমেটো কুচি, তার সাথেই দেবো এখানে হাফ চা চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা। খুব বেশি মশলাপাতি কিন্তু এই রান্নায় দেওয়ার একদমই প্রয়োজন নেই। টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাকে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, আর তার সাথেই স্বাদ মতন একটু লবণ। সামান্য জল দিয়ে ভালো করে মশলার সাথে বরবটিকে কষিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালে করছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন, তবে না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো ভালো করে কষিয়ে নিয়ে এবার হাফ সেদ্ধ করে নেওয়া মুগ ডাল আর আলুটাকে দিয়ে ভালো করে বরবটির সাথে আরও একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন গরম জল। তো জলটাকে এমন করে দেব যাতে করে সমস্ত সবজি ডাল একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে এখানে স্বাদ মতন মিষ্টি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা। তো ভালো করে মিশিয়ে নেব, আর এবার একটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজি আর ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো মোটামুটি বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আর মনে হচ্ছে সবজি ডাল সমস্তই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নেব। তো সবজি মানে আলু বরবটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডালও কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে। তবে পুরোপুরি গলাবো না, ডালটা বেশ একটু এরকম ফাটা ফাটা হবে, আর চাপ দিলে ডালটা গলে যাবে। এই রকম অবস্থায় কিন্তু ডালটাকে রাখতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ গন্ধ দুটোই বাড়বে। তো ঘিটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আরও মিনিটখানে ঘি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু গরম মশলার প্রয়োজন নেই, তো গরম মশলা কিন্তু আর এখানে দিচ্ছি না।
তো ভালো করে ঘি দিয়ে মিশিয়ে নিলাম আরও মিনিট খানেক। ব্যাস, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব আর এই রকম অবস্থায় এটাকে নাবিয়ে নেব। গরম ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে অনবদ্য লাগে। আপনারা একবার যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।